আপনার আমার মতো মধ্যবিত্তের প্ল্যান কি? আমরা পড়াশোনা শেষ করব, একটা চাকরি নেব, মাসিক ইনকাম করব, আবার ওই ইনকামের টাকা মাসেই শেষ করে ফেলবো। কি মনে হয় আপনার কি লাইফের সার্কেলটা ঠিক আছে? না। আমি রবার্ট কিওসাকির লেখা ফাইন্যান্সিয়াল বিষয়ক বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের প্রথম অধ্যায়টা শেষ করেছি। রবার্ট কিওসাকির মতে আপনি একটা র্যাট রেসের মধ্যে আটকে আছেন। এই র্যাট রেস হচ্ছে এমন এক ধরনের সিস্টেম যেখানে মানুষ অর্থ উপার্জনের জন্য কাজ করে, আবার সেই অর্থ দৈনন্দিন প্রয়োজনে দৈনন্দিন দিনে আবার খরচ করে ফেলে, আবার ঋণ পরিশোধ করে। পরবর্তীতে দেখা যায় যে অধিক অর্থের প্রয়োজন দেখা দেয়। ক্যারিয়ারের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়, খরচ বাড়ে, দায় বাড়ে, ফলে অধিক অর্থের প্রয়োজন হয়। এই অধিক অর্থের সংকট পূরণের জন্য মানুষ কি করে? তাদের প্রয়োজনীয় যে কাজগুলো আছে তার থেকে অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য চেষ্টা করে। আর এভাবে সে একটা চক্রের মধ্যে আটকে যায়, যেটাকে বলা হচ্ছে র্যাট রেস। সহজভাবে বললে বলা যায় যে এই বইটার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা বোঝানো যে ধনীরা যেভাবে তাদের সন্তানদের সম্পদ, টাকা পয়সা সম্পর্কে শেখান, আর গরিবরা সেইভাবে শেখাতে পারেন না বা সেইভাবে শেখান না। প্রচলিত শিক্ষা ব্যবস্থা কেবল একাডেমিক এবং পেশাগত দক্ষতার উপর বেশি গুরুত্ব দেয়, কিন্তু বাস্তব জীবন পরিচালনার জন্য দরকার আর্থিক জ্ঞান, যেমন অ্যাকাউন্টিং, কম্পাউন্ডিং এর হিসাব, এরপর কর, ট্যাক্স, এগুলো সম্পর্কে জানা। এই বইটাতে বলা হয়েছে শুধু অর্থ উপার্জনের জন্য কাজ না করে এমন একটা সিস্টেম তৈরি করা লাগবে যে সিস্টেমটা আপনাকে টাকা এনে দেবে। আর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে আপনাকে অ্যাসেট এবং লাইবিলিটির পার্থক্যটা বোঝা লাগবে। কোন জিনিসটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে এবং কোন জিনিসটা আপনার পকেটে টাকা আনছে, সেই জিনিসটা বোঝা লাগবে। মনে করুন আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনলেন। এই বাইকটা কেনার পর এই বাইকটা কিন্তু আপনাকে টাকা এনে দেবে না, এই বাইকটার পেছনে আপনার টাকারও খরচ হবে। বাইকের পেট্রোল খরচ, ডিজেল, তারপর মোবিল চেঞ্জ, এগুলোর পেছনে আপনার এক্সট্রা ব্যয় হবে। কিন্তু আপনি যদি ওই 2 লক্ষ টাকা দিয়ে কোনো ল্যান্ড বা গোল্ড কিনে ইনভেস্ট করতেন, তাহলে সেখান থেকে কিছু বছরের মাথায় রিটার্ন পেতেন। এটা হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটির পার্থক্য। এই বইটার আমি বাকি অধ্যায়গুলো পড়বো আর সেখান থেকে যা যা শিখতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ।